জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। এবারের ঈদে মুক্তি পাওয়া 5টি চলচ্চিত্র শুধু দেশীয় দর্শকদের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনও তৈরি করেছে ব্যাপক সাড়া। নির্মাতারা এখন শুধু দেশের বাজারে সীমাবদ্ধ নন, তাদের লক্ষ্য বিশ্বজুড়ে বাংলা সিনেমার উপস্থিতি জোরালো করা। আপনার পরিচয়? বাকের ভাই, আমি একটু দৈত্য। নাইস টু মিট ইউ। তামিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির মাত্র 4 দিনে 1 কোটির বেশি টাকার টিকিট বিক্রি করে ছবিটি জানান দিয়েছে তার বাণিজ্যিক শক্তি। এখন ছবিটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের 19টি প্রেক্ষাগৃহে চলছে, যেখানে প্রবাসী দর্শকদের মাঝে তৈরি হয়েছে আগ্রহ। হুমায়ূন আহমেদের গল্প থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও সাবিলা নূর। অন্যদিকে বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত দম আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্র দিয়ে। পরিচালক রেদওয়ান রনির এই সিনেমাটি নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তির পর কানাডাতেও প্রদর্শিত হবে, যেখানে অভিনয় করেছেন আফরান নিশু ও পূজা চেরি। এদিকে তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস বর্তমানে দেশের মাল্টিপ্লেক্সে চলছে এবং শীঘ্রই যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কায় মুক্তির পরিকল্পনা রয়েছে। নারী জীবনের ভিন্ন বাস্তবতা তুলে ধরা প্রেসার কুকারও পা রাখছে আন্তর্জাতিক অঙ্গনে। পরিচালক রায়ান রাফির এই ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তা। ঈদের আরেক আলোচিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নিয়েও রয়েছে আন্তর্জাতিক মুক্তির আভাস। পরিচালক আবু হায়াত মাহমুদের এই ছবিতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময় কুণ্ড ও দিবেন্দু ভট্টাচার্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।